আমাদের নামের পেছনেই যে পদবি থাকে সেটা কেন থাকে সে বিষয় নিয়ে আমরা জানব। প্রত্যেক মানুষের পেছনে তার নামে পদবি থাকে। যেমন দেখা যায় চৌধুরী, সরকার, মণ্ডল, সাহা, হালদার আরও ইত্যাদি ইত্যাদি দেখা যায় সে পদবি আছে। সেটা হিন্দুদেরও হোক বা মুসলমানদেরও হোক, দুটো সমাজেরই মানুষের, হিন্দু মুসলিম দুটোই সমাজের মানুষের দেখতে পাওয়া যায় যে তাদের পদবি এইগুলো আছে। তো এই জন্যে এটা বোঝা যায় যে হিন্দুদেরও যে পদবিটা সরকার, মণ্ডল, সাহা, চৌধুরী, হালদার, মল্লিক আরও ইত্যাদি ইত্যাদি পদবি আছে। এগুলো কিন্তু আমরা দেখতে পাই, কিন্তু এগুলো মুসলিমও কিন্তু এই পদবি আছে। যার কারণে বোঝা যায় যে মুসলিমরা, কথায় আছে বলে অনেক সবাই যে মুসলমানরা নাকি হিন্দু থেকে তারা মুসলিম হয়েছে। এটা সত্যি, মিথ্যে নয়। এই জন্যে দেখতে পাই আমরা যে মুসলমান ধর্ম মানুষের মধ্যেই এই পরিচয়, এই পদবি পাওয়া যায় যেগুলো হিন্দুদের মধ্যে আছে। 90% ভারতের মুসলিমদের মধ্যেই এই পদবি পাওয়া যায়। যার কারণে বোঝা যায় যে তাদের পূর্বপুরুষরা হিন্দু থেকে মুসলিম হয়েছে। এই জন্যে তাদের পদবি থেকে আমরা বুঝতে পারি তারা হিন্দু থেকে মুসলিম হয়েছে। এগুলো অস্বীকার করা যাবে না। যদি তারা হিন্দু থেকে মুসলিম হয়েছে তার তো কিছু কারণ আছে, সে কারণ নিয়ে আমরা কোনোদিন কথা বলবো। তো তারা যদি হিন্দু থেকে মুসলিম হয়েছে তাহলে তারা ভারতেরই প্রকৃতি নাগরিক, ভারতেরই সন্তান। তাহলে তাদের উপরে সেরকম ধরা অন্যায় অত্যাচার কেন হবে, অন্যায় অবিচার কেন হবে? এইগুলোর প্রতিবাদ কে করবে? এক সন্তান হিন্দু রয়ে গেছে, এক সন্তান মুসলিম রয়ে গেছে, যে সেটা প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদের পূর্বপুরুষ তো একই, তাহলে তাদের ওপরে অত্যাচার কেন হচ্ছে? এর প্রতিবাদ কে করবে? সরকারে যারা আসছে তারা নিজের ক্ষমতার জোরে, সেই সব মানুষরা নিজের ক্ষমতার জোরে তাদের উপরে অন্যায় অত্যাচার করে যাচ্ছে। তার